নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছানো। এরই নাম সৌভাগ্য সমৃদ্ধি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার, যারা নতুন চ্যানেলে, বিশেষ করে তাদের জন্য। দেখুন, আমি প্রতিটি ভিডিও অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা করে, অনেক রিসার্চ করে তবে তৈরি করি। তবে হ্যাঁ, আমার অনুরোধ আর সবাইয়ের মতো নয়, অতটা আবদার আমি করি না যে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি একদম বলি না। আমার বক্তব্য, দয়া করে ভিডিওটি পুরোটি দেখুন, স্কিপ না করে। যদি মনে হয় যে ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ, তথ্যপূর্ণ, তাহলেই দয়া করে বেল নোটিফিকেশন বটনটি অন করবেন, যাতে করে এই ধরনের কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, এবং সেটাই আমার প্রাপ্তি। আর দেখুন, আপনি বা আমি কেউই পৃথিবীতে সবার কাছে তো খুব ভালো মানুষ হয়ে উঠতে পারি না। তো ন্যাচারালি হয়তো সবার ক্ষেত্রেই সবকিছু মিলে যাবে এরকমটাও নয়। তবে কমেন্ট সেকশন পড়লে যা বোঝা যায়, কমেন্ট বক্স পড়লে যতটুকু বুঝতে পারি, আপনারাও বুঝতে পারেননি তো। আর কমেন্ট বক্স তো সবার জন্য খোলা। তো তাতে দেখা যায় মোর দ্যান 95% মানুষের ব্যাপারগুলি যথেষ্ট কাজে লাগে। ব্যাস এটাই আমার প্রাপ্তি, আর কিছু না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabyasachi.com। আমি আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830006733, 9830240199, 8335012267 এবং 9830092045। শুরু করি এখনকার ভিডিও। জীবনের খারাপ সময় কতদিন স্থায়ী হতে পারে? এর অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা কি হতে পারে? জীবনে ভালো সময় যেমন আসে, তেমনি খারাপ সময়ও আসে। কখনো কাজের বাধা, আর্থিক সমস্যা, সম্পর্কের টানাপোড়েন বা মানসিক অস্থিরতা মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যখন মনে হয় এই দুর্দশা শেষ আর হবে না। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে, জীবনের কোনো সময়ই স্থায়ী নয়। যেমন সুখ স্থায়ী নয়, তেমনি দুঃখ স্থায়ী নয়। প্রতিটি মানুষের জীবনে খারাপ সময়ের একটি নির্দিষ্ট সময়কাল আছে, যা গ্রহের দশা, গোচর এবং কর্মফলের উপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্রে মানুষের জীবনের উত্থান পতন মূলত গ্রহের দশা ও অন্তর্দশা দ্বারা নির্ধারিত হয়। প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ের জন্য জীবনে প্রভাব ফেলে। যে কোনো অশুভ গ্রহের দশা চললে জীবনে বাধা, দুশ্চিন্তা, সমস্যার পরিমাণ বেড়ে যাওয়া এসব ঘটতে পারে। যেমন কারোর শনি খারাপ থাকলে শনির দশা, রাহুর দশা বা কেতুর দশা অনেক সময় জীবনের কঠিন অধ্যায় তৈরি করে। তবে এই সময়কালে এই সময়কাল কারুর চিরস্থায়ী নয়। এই সময়কালে নিজেকে ধৈর্য ধরতে হয়। প্রতিটি দশারই শেষ আছে। উদাহরণ হিসাবে বলা যায়, শনির 7.5 প্রায় 7.5 বছর স্থায়ী হয়। এই সময়ে মানুষ নানা রকম বাধা, মানসিক চাপ, আর্থিক সংকট এবং সম্পর্কের পরীক্ষার মধ্য দিয়ে তাদের পার হতে হয়। আবার রাহুর মহাদশা, যেটা থেকে 18 বছর, তবে তার সব বছর সমান কষ্টের হবে এরকমটা নয়। কিছু সময় বেশি চাপ থাকে, কিছু সময় স্বাভাবিক থাকে। অর্থাৎ খারাপ সময়ের দৈর্ঘ্য ব্যক্তিভেদে আলাদা হয়। খারাপ সময়ের স্থায়িত্ব নির্ভর করে জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের অবস্থান অনুযায়ী এবং তার প্রভাবের মাত্রার উপর।
যদি অশুভ গ্রহ দুর্বল অবস্থায় থাকে এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘরগুলোকে প্রভাবিত করে, তবে সমস্যার সময় কিছুটা দীর্ঘ হতে পারে। কিন্তু যদি শুভ গ্রহের সমর্থন থাকে, তবে খারাপ সময়ের মধ্যেও কিছু ভালো সুযোগ আসে। জ্যোতিষ মতে খারাপ সময়ের মূল উদ্দেশ্য মানুষকে কষ্ট দেওয়া নয়, বরং শিক্ষা দেওয়া। যেমন শনি ধৈর্য শেখায়, রাহু বিভ্রান্তির মধ্য দিয়ে সত্য উপলব্ধি করায়, কেতু বিচ্ছেদের মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা দেয়। অর্থাৎ খারাপ সময় জীবনের এমন একটি অধ্যায় যা মানুষকে আরো শক্তিশালী, সচেতন এবং পরিণত করে তোলে। অনেকেই ভাবেন খারাপ সময় মানেই দুর্ভাগ্য, কিন্তু জ্যোতিষ দৃষ্টিতে এটি কর্মফলের একটি পর্যায়। অতীতের কর্ম, সিদ্ধান্ত এবং ভাগ্যের প্রভাবে জীবনে কিছু কঠিন সময় আসে, তবে সেই সময় যতই দীর্ঘ হোক, এক সময় তা শেষ হয়ই হয় এবং নতুন শুভ সময়ের সূচনা ঘটে। খারাপ সময়ে মানুষ প্রায় মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ সে জানে না বা তিনি জানেন না এই পরিস্থিতি কতদিন চলবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলে যায়। যেমন দীর্ঘ রাতের পর ঠিক সকাল আসে, সূর্যোদয় হয়, ঠিক তেমনি খারাপ সময়ের পর ভালো সময় আসে। কোনো গ্রহ চিরকাল একই স্থানে থাকে না, তার জীবনের কষ্টও স্থায়ী হয় না। এই সময়ের দৈর্ঘ্য কয়েক মাস, কয়েক বছর বা বিশেষ ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে পারে। তবে জীবনের প্রতিটি খারাপ সময়ের পরে একটি নতুন সুযোগ অপেক্ষা করে। অনেক সময় মানুষ খারাপ সময় পার হওয়ার পরে বুঝতে পারেন যে সেটা কতটা কঠিন সময় ছিল তার। তিনি আরো শক্তিশালী, আরো বেশি প্রস্তুত হয়ে যান। তবে শুধু গ্রহের পরিবর্তনের অপেক্ষায় থাকলে হবে না। জ্যোতিষ মতে সৎ কাজ, ধৈর্য, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব খারাপ সময়কে দ্রুত কাটিয়ে উঠতে সাহায্য করে। গ্রহ পরিস্থিতি তৈরি করে, কিন্তু মানুষ তার আচরণ ও মানসিকতার মাধ্যমে সেই পরিস্থিতি প্রভাব কমাতে পারে। সবশেষে বলা যায়, জীবনের খারাপ সময় কখনো স্থায়ী হয় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর সময়কাল নির্ভর করে গ্রহের দশা, গোচর এবং কর্মফলের ওপর। কারো ক্ষেত্রে তা কয়েক মাস, কারো ক্ষেত্রে কয়েক বছর বা তার থেকে কিছু বেশি দিন স্থায়ী হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খারাপ সময় একদিনেই শেষ হবে এরকমটা নয়। তাই ধৈর্য ধরুন, আত্মবিশ্বাস রেখে সৎ পথে চলুন। এই সময় পার হলে জীবনে আবার শুভ সময় ফিরে আসবেই। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে বারবার আপনার যদি এই ধরনের সময় আসে, আপনি সৎ, নির্ভীক, আপনার আত্মবিশ্বাসও যথেষ্ট, কিন্তু কোনো কিছুতেই যেন সে ভালো সময় আর আসছে না। মাঝে মাঝে সুযোগ সেটুকুও আসছে না। সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব, যে কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আপনি যোগাযোগ করুন। যেরকম আপনার দীর্ঘ অসুখ, পেট খারাপ, আপনি নানান কিছু খেয়ে সেটাকে সারানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই যখন সারছে না, যখন ঘরোয়া টোটকাতে কাজ হচ্ছে না, তখন আপনাকে যেতে হয় ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিলে আপনি সেরে যান। ঠিক সেরকম খারাপ সময় আসতেই পারে, তার সমাধানও আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা
অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।